আচ্ছা দেখ, কোশ্চেনটা পড়ছি, আমি একের কোশ্চেনটা পড়ছি, মন দিয়ে শুনবি, বুঝবো। বলছে দ্য অ্যাকাউন্ট হুইচ ইজ ডেবিটেড, সমস্ত লাইনের মানে ধরে ধরে বোঝাবো। বলছে দ্য অ্যাকাউন্ট হুইচ ইজ ডেবিটেড ফর পেমেন্ট অফ লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অফ দ্য প্রোপ্রাইটার ইজ। তো বলছে কোন অ্যাকাউন্টকে তুমি ডেবিট করবে এলআইসি প্রিমিয়ামের টাকাটা যদি পেমেন্ট করা হয়, ঠিক আছে। এলআইসি প্রিমিয়াম জিনিসটা কি? লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। মালিক তার নিজের জীবনের উপর এলআইসি করেছে। এলআইসি যেমন আমি আমার জীবনের উপর এলআইসি হতো, এলআইসি জীবনের উপর হয়তো, হয় কি না? কথাটা কি বলছে? লাইফ ইন্স্যুরেন্স, লাইফ মানে কি? জীবন। তা কারোর জীবনের উপরেই এলআইসিটা করা হয়। এলআইসি কারোর জীবনের, মালিক তার নিজের জীবনের উপর এলআইসি করেছে। জানিস, মালিক যখন নিজের জীবনের উপর এলআইসি করে, এটা এটা হচ্ছে পার্সোনাল খরচা। যেরকম মালিক যদি ব্যবসার ওপর করে এলআইসি, তাহলে তো বিজনেসের খরচা। এটা কি মালিক তার নিজের জীবনের উপর এলআইসি করে, এটা তো পার্সোনাল খরচা। পার্সোনাল খরচাকে কি বলা হয়? ড্রয়িং। ঠিক আছে, এটাকে ড্রয়িংস। তো বলছে কোন অ্যাকাউন্টকে ডেবিট করবে, তাহলে চিন্তা ভাবনা করতে হবে। আজকে ধর আমি একটা বিজনেস চালাচ্ছি, আজকে আমি আমার জীবনের উপর এলআইসি করেছি। তাহলে এলআইসি করেছি মানে কি? বিজনেস থেকে টাকা বের করে এলআইসি, বিজনেস থেকে টাকা বের করেছি মানে কি বেরিয়ে গেল বিজনেস থেকে? ক্যাশ টাকা বেরিয়ে গেল, ক্যাশ বেরিয়ে গেল। আর ক্যাশ তো অ্যাসেট, অ্যাসেট বেরিয়েছে মানে অ্যাসেট ক্রেডিট হয়ে গেল, ক্যাশ ক্রেডিট হয়ে গেল। আর স্যার ডেবিট কে হবে? পার্সোনাল খরচা ইকুয়াল টু ড্রয়িংস। পার্সোনাল খরচা কি ইকুয়াল ড্রয়িংস। আর ড্রয়িংস মানে কি? ওয়ান টাইপ অফ ক্যাপিটাল। ক্যাপিটাল কমছে, আর ক্যাপিটাল কমাতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে ড্রয়িংস। এখানে কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। তুই খাতা বের করে লিখে নিতে পারিস যে এখানে কোশ্চেন হলো একের দাগের অ্যান্সারটা হচ্ছে ড্রয়িংস। লিখে নিতে পারিস, খাতা বের করে লিখে নিতে পারিস। তো বুঝতে পারলি? আমি কিন্তু দেখ, এই যে আমি তোকে কি করলাম, অ্যানালাইসিস করলাম এমসিকিউ। এখন যদি তোকে বলে দিতাম যে না একের অ্যান্সার ড্রয়িংস হবে, মুখস্থ করে নে, কিচ্ছু বুঝতে পারবি না। কারণ তোকে এই কোশ্চেনটাই দেবে, কি গ্যারান্টি আছে? এই কোশ্চেনটা নাও দিতে পারে। এই কোশ্চেন দেবে মানে তো কোনো গ্যারান্টি নেই, কোশ্চেন তো অন্য দিতে পারে। তো তোকে মানে বুঝতে হবে, মানে বুঝতে হবে। তাহলে একের অ্যান্সারটা হবে ড্রয়িংস। লিখে রাখ যে পিডিএফটা দিয়েছি, পিডিএফ এর কত নম্বর পাতা, পেজ নাম্বার দিয়ে একের অ্যান্সার লিখে রাখ ড্রয়িংস। এই যে আজকে বুঝিয়ে দিলাম, কখনো বুঝতে অসুবিধা হলে পরের দিন যখন আসবি বাড়িতে গেলি দেখি তোর বুঝতে অসুবিধা, জিজ্ঞাসা করবি, আমি আবার বলে দেবো কেন ড্রয়িংস হলো। মানে তো বুঝতে পেরেছিস আমি আগের দিন যেগুলো হোমওয়ার্ক দিয়েছি কেন দিয়েছিলাম, তাহলে বুঝেছিস তো। ওইগুলো থোড়াই আসবে পরীক্ষায়। ও এরকম কোশ্চেন করবে, এরকম টাইপের কোশ্চেন করবে, ঠিক আছে তো। হয়েছে টোকা একেরটা। 2 নম্বর কোশ্চেন বলেছে উইথড্র অফ ক্যাশ ফ্রম বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট। লাইনের মানে আস্তে আস্তে ধরে ধরে বুঝবো। ফর পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে তো, বাই দ্য প্রোপ্রাইটার ইজ ক্রেডিটেড। বলছে বিজনেসের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে না, বিজনেসের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, যা বিজনেস যেটা করি, বিজনেসে তো একটা নির্দিষ্ট কোনো একটা ব্যাংক থাকে, তো সেখান থেকে ব্যাংকের থেকে টাকা তোলা হয়েছে। তাহলে ব্যাংকের থেকে টাকা তুললে, ব্যাংকের থেকে ক্যাশ টাকা তোলা হয়েছে, তাহলে ব্যাংকের থেকে টাকা তুললে কি বাড়ে কি কমে, এইমাত্র বোঝালাম তো। মানে ব্যাংকের থেকে ব্যাংকের থেকে যখন টাকাটা তুললাম, তাহলে ব্যাংকের ব্যালেন্স কমে যাচ্ছে। ব্যাংকের থেকে টাকা তুললে ব্যাংক কমছে, আর বাড়ছে কোথায়? ক্যাশ বাড়ছে, ঠিক আছে তো। এবার এবার কি বলেছে, ওই যে বলছে যে ব্যাংকের থেকে ক্যাশ টাকা তোলা হয়েছে, ঠিক আছে, ব্যাংকের থেকে ক্যাশ টাকা তোলা হয়েছে ফর পার্সোনাল, ঠিক আছে, ফর পার্সোনাল, পার্সোনাল কাজের জন্য ব্যাংকের থেকে টাকা তোলা হয়েছে। তাহলে এখানে বোঝার চেষ্টা করতে, ওখানে পার্সোনাল বলে দিয়েছে, এখানে কিন্তু কথাটা বলেছে ফর পার্সোনাল, পার্সোনাল বলেছে। তাহলে ব্যাংকের থেকে যে টাকা তোলা হয়েছে, দেখ, ব্যাংকের থেকে টাকা তোলা হয়েছে, তাহলে ব্যাংকের থেকে টাকা তুললে ব্যাংক কমছে, এটুকু তো শিওর। ব্যাংকের থেকে টাকা তুলে, ব্যাংকের থেকে টাকা তুলেছি কেন তুলেছে? নিজের জন্য, নিজের জন্য নাকি ব্যবসার জন্য? নিজের জন্য, নিজের জন্য তুলে তখন তোকে ড্রয়িংস হয়। তাহলে যার তো ব্যাপারটা কি হচ্ছে, ড্রয়িংস হচ্ছে একটা, আর একটা ব্যাংক হচ্ছে। একটা হচ্ছে ড্রয়িংস, একটা কি হচ্ছে, একটা হচ্ছে ড্রয়িংস পুরো আগেরটার মতো, একটা হচ্ছে ব্যাংক, ঠিক আছে। ব্যাংক তো অ্যাসেট, তাহলে অ্যাসেট বাড়ছে না কমছে? কমছে। তাহলে অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। ওরা কি জানতে চেয়েছে, কোন অ্যাকাউন্টকে ক্রেডিট করবো ব্যাংকে। আমার ডেবিটটা ভাবার চিন্তা করতে হলো না, ড্রয়িংসটা কি হবে। বোঝা গেল লাইনটার মানে? ইংলিশটা পড়ে পড়ে মানে বুঝতে হবে। যেমন দেখ আগের অঙ্কটা, আগের যে এমসিকিউটা, ওরা ডেবিট জানতে যাবে, এটা ক্রেডিট, একই কোশ্চেন, জানতে হলো ডেবিট কোনটা ক্রেডিট কোনটা, মানে বুঝতে হবে। এইগুলো যদি বাংলায় লেখা থাকে ধরতেই পারবি না এটা। এটা ইংলিশটা কত ইজি লাগলো।
তিন নম্বর সব বলে দিচ্ছি। 3 নম্বর বলছে সেল অফ টু আলমিরা, দুটো আলমারি বিক্রি করা হয়েছে 12,000 টাকা দিয়ে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। দুটো আলমারি বিক্রি করা হয়েছে 12,000 টাকা করে, তাহলে একটা আলমারি যদি 12,000 টাকা হয়, দুটো আলমারির দাম কত হবে? 24,000 টাকা। বাই ফার্নিচার মার্ট, তাহলে ঠিক আছে, কে বিক্রি করেছে? কে? ফার্নিচার গুলো ফার্নিচার মার্ট বলে একটা দোকান। ইন ক্যাশ, ক্যাশে বিক্রি করেছে। টু আ কাস্টমার, কাস্টমারকে বিক্রি করেছে ইজ কেইটেড টু। বাদ দে, আমি নর্মাল কথা বলছি। এই তো বাদ দে, এত তো অনেক মানে টেকনিক্যাল টার্ম আছে। তো ফার্নিচার বিক্রি করলে জার্নাল কি হয় ওটা বাদ দে। আচ্ছা, জার্নাল বলি ফার্নিচার বিক্রি করলে দুটো অ্যাকাউন্ট হতে পারে। তাহলে ফার্নিচার বিক্রি করেছি, ফার্নিচার বিক্রি করলে আমার কি হচ্ছে? ক্যাশে বিক্রি করলে ক্যাশ আসছে। ফার্নিচার যদি ক্যাশে বিক্রি করি ক্যাশ আসছে, তাহলে একটা ক্যাশ অ্যাকাউন্ট হয়ে গেল। মানে বলেছে ক্যাশে বিক্রি হয়ে যায়, ক্যাশ হয়ে গেল। ক্যাশ তো আমাদের অ্যাসেট, নাকি না? ক্যাশ তো আমাদের অ্যাসেট। তাহলে অ্যাসেট বাড়ছে না কমছে? বাড়ছে। অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হবে? ডেবিট করতে হবে। হয়ে গেল একটা। আর একটা কি হলো? কি বিক্রি করেছি? গুডস বিক্রি করেছি না ফার্নিচার বিক্রি করেছি? আমি প্রথম দিন থেকে বলছি গুডস বিক্রি করলে তখন বলে সেল। আমি ফার্নিচার বিক্রি করেছি। গুডস বিক্রি করলে হবে সেল, আর ফার্নিচার বিক্রি করলে ফার্নিচার। ফার্নিচার বিক্রি করলে ফার্নিচার। কি বললাম? মনে থাকবে? বলেছি, প্রথম দিন থেকে তো বলেছি। প্রথম দিনে তো শেখালাম, সেকেন্ড পয়েন্ট শেখালাম, প্রথম পয়েন্ট শিখেছিলাম বিজনেস ট্রানজেকশন, তারপরে কি শিখেছিলাম? গুড। কি লিখেছিলাম? গুডস। গুডস কিনলে তাকে বলে পারচেজ, গুডস বেচলে তাকে বলে সেল। এখানে কোথাও বলেছে গুডস বিক্রি করেছে? না স্যার, গুডস বিক্রি করতে বলেনি। ঠিক আছে তো, গুডস বিক্রি করে বলেনি, তাহলে কি বিক্রি করেছে এখানে? ফার্নিচার বিক্রি করেছে। ঠিক আছে, কিন্তু এখানে একটা কথা আছে, এবার একটা কথা আছে। আজকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মন দিয়ে শোন। এখানে কিন্তু ফার্নিচার হবে, এখানে সেল হবে। কারণটাই বলছি। কারণ কি? আমি যে এই যে ফার্নিচারটা বিক্রি করেছে, কে কে বিক্রি করেছে? ফার্নিচার লাইনটা পর বলেছে বাই ফার্নিচার মার্ট। আরো একটু ভালো উদাহরণ দিচ্ছি, গ্রেট ইস্টার্ন। নাম তো শুনেছিস, গ্রেট ইস্টার্ন বা সেলস এম্পোরিয়াম, মানে বড় বড় দোকান। এরা কি বিক্রি করে? এটা কি বিক্রি করে? এই সমস্ত ইলেকট্রিক্যাল গুডস বিক্রি করে। তো ওরা যে ইলেকট্রিক্যাল গুডস বিক্রি করছে সেটা ওদের কাছে কি? সেল। হ্যাঁ, মানে গুডস। তার মানে, ধর সেলস এম্পোরিয়াম বা গ্রেট স্টার, তো এরা যে ইলেকট্রনিক গ্যাজেট গুলো বিক্রি করে, যেমন ধর তোর এসি বিক্রি করছে, ওয়াশিং মেশিন বিক্রি করছে, ফ্রিজ বিক্রি করছে, এইগুলো ওদের কাছে গুডস। কারণ এইগুলো কিনেছে ওরা বিক্রি করার জন্য। তো ফার্নিচার মার্ট মানে যে সমস্ত দোকানে ফার্নিচার বিক্রি, দেখবি নাগের বাজার হোক বা দমদম হোক, বড় বড় কাঠের ফার্নিচারের দোকান আছে। তা ওরা যে ফার্নিচার গুলো বিক্রি করছে, ওরা কি করবে? ওরা যে ফার্নিচার বিক্রি করছে, ফার্নিচার ওদের কাছে কি? গুডস। তাহলে গুডস বিক্রি করছে মানে কি হবে? এটা সেল হবে। জাস্ট লাইনটা একটু ঘুরিয়ে দিয়েছি, জাস্ট ঘুরিয়ে দিয়েছে লাইনটা। তাহলে এখানে ফার্নিচারের জায়গায় কি লিখবে? এটা সেলস হবে। সেলসটা কি? আমাদের রেভিনিউ। আর রেভিনিউ বাড়ছে, রেভিনিউকে বাড়াতে গেলে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। দেখ, অ্যান্সার পেয়েছি সেখানে। তাহলে বলছে কোন অ্যাকাউন্টকে ক্রেডিট করো? সেলস অ্যাকাউন্টকে ক্রেডিট করতে। ওরা অপশন দিয়েছিল, সেল ক্রেডিট করবে, ফার্নিচার ক্রেডিট করবে, ক্যাশ ক্রেডিট করবে, রাইস ক্রেডিট করবে, সেলস ক্রেডিট। বুঝতে পারলি লাইনের মানে? দেখ, বোঝাটা খুব জরুরি, বোঝা জরুরি। 4 নম্বর পয়েন্ট কি বলেছে? দ্য অ্যাকাউন্ট হুইচ ইজ ডেবিটেড, কোন অ্যাকাউন্টকে তুমি ডেবিট করবে? ফর পারচেস অফ স্টেশনারি, স্টেশনারি কেনা হয়েছে। স্টেশনারি কেনা, স্টেশনারি বুঝিস তো? ধর তুই ধর একটা পেন কিনলি, পেন্সিল কিনলি, ইরেজার কিনলি, এনভেলপ কিনলি, এই সমস্ত বা ছোটখাটো পিন কেনা হয়। এগুলো কোন দোকান থেকে কিনি? স্টেশনারি দোকান থেকে কিনি। স্টেশনারি। তো স্টেশনারি আমাদের বিজনেসের কি বলতে পারবি? আজকে ধর স্টেশনারি কেনা, স্টেশনারি বিজনেসের খরচ, স্টেশনারি বিজনেসের খরচ, স্টেশনারি বিজনেসের খরচ। ঠিক আছে তো? তো বলছে কোন অ্যাকাউন্টকে ডেবিট করবে? তুমি স্টেশনারি কিনেছো, স্টেশনারি কিনেছো, স্টেশনারি কিনেছো বাই ভারত স্টেশনারি ব্রাদার্স। ঠিক আছে তো? খুব লাইন ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে, লাইনের মানে বুঝতে হবে, কারণ ভাবিস না এমসিকিউ খুব সোজা দেয়। এমসিকিউ জাস্ট ঘুরিয়ে দেয়, তুমি কতটা বুঝতে পেরেছো। বলছে কোন অ্যাকাউন্টকে তুমি ডেবিট করবে? কোন অ্যাকাউন্টকে ডেবিট করবে? স্টেশনারি কেনা হয়েছে। প্রশ্ন তো স্যার স্টেশনারিটা কিনেছে কে? স্টেশনারি কিনেছে কি, এটা প্রশ্ন। কিনেছে কি? এখানে দেখ, স্টেশনারিটা কিনেছে কি? আরে স্টেশনারির দোকানই স্টেশনারি কিনেছে। বুঝিস কি বললো? আজকে ধর এমন একটা স্টেশনারির দোকান, যেই দোকানে ধর অনেক দেখি যে অনেক স্টেশনারি দোকানে যেমন বই খাতা বিক্রি হয়, বই খাতা মানে বই খাতা, বই না, ধর খাতা বিক্রি হচ্ছে, পেন বিক্রি হচ্ছে, ইরেজার বিক্রি হচ্ছে, পেন্সিল বিক্রি হচ্ছে, বিভিন্ন রকমের কালার বিক্রি, এগুলো স্টেশনারি দোকান। বা ধর আর্ট পেপার বিক্রি হচ্ছে, ট্রেসিং পেপার বিক্রি হচ্ছে, এই সমস্ত স্টেশনারি দোকান। বুঝতে পারলি তো? ওরা ধর আর্ট পেপার কিনলো বা খাতা কিনলো, বা ধর ট্রেসিং পেপার কিনলো, তাহলে এইগুলো কিনছে। তার মানে এইগুলো ওদের কাছে কি? পারচেস না? গুডস না? বুঝতে পারছি ব্যাপারটা কি বললাম? কিন্তু ওটা ও না কিনে, আচ্ছা স্যার আমি ওই দোকান থেকে কিনি, আমার কাছে স্টেশনারি, আমার কাছে স্টেশনারি, আমি তখন বলবো স্টেশনারি, আমি তখন বলবো স্টেশনারি হচ্ছে। কিন্তু যে দোকানদার, স্টেশনারি দোকানদার, ওটাই তো স্টেশনারি করে।
ওটা যেটা পারচেস। বোঝা গেল কি বললাম? কারণটা বুঝতে হবে, কারণ বুঝতে হবে। কারণ একটা স্টেশনারি দোকানদার যখন স্টেশনারি কেনে, সে তখন বলবে, "না, না, আমি গুডস কিনেছি।" গুডস কিনেছে, আর গুডস কিনলে তাকে কি বলা হয়? পারচেস। তাহলে বুঝতে পারলি? এর অ্যান্সার হবে পারচেস। আচ্ছা, অ্যান্সারটা লিখলি? 2 এর অ্যান্সারটা লিখলি না খাতায়? লেখ 2 এর অ্যান্সারটা হবে ব্যাংক অ্যাকাউন্ট। মানে বুঝতে পারছিস? দেখ, আমি বারবার বলছি, এটা করালাম আজকে। আজকে বাড়িতে গিয়ে বা রাত্রিবেলায় দেখবি, বা এখন গিয়ে যদি সময় পাস তাহলে দেখবি। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে পরের দিন এসে আমাকে জিজ্ঞাসা করবি। পরের দিন তো কস্ট ট্যাক্স, তারপরের ক্লাসে জিজ্ঞাসা করবি, এটা আমি বুঝতে পারলাম না। আমি বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। কি বললাম বুঝতে পারলি তো? কোশ্চেন গুলো দেখ কতটা সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে, এটা মাথায় রাখতে হবে। আমরা কি জানতাম? স্টেশনারি কিনলে শেষেই খরচা, স্টেশনারি ডেবিট হয়। তাই তো শিখেছিলাম। কিন্তু এখানে প্রশ্ন হলো স্টেশনারি কিনেছে, এটা প্রশ্ন। এইগুলো বুঝতে হবে। আচ্ছা, 2 এর অ্যান্সারটা লিখলি ব্যাংক অ্যাকাউন্ট, 3 এর অ্যান্সারটা লিখলি সেলস অ্যাকাউন্ট, তাই তো? 4 এরটা লিখলাম পারচেস অ্যাকাউন্ট। 5 এরটা দেখি, 5 এরটা কি সোজা দিয়েছে না কঠিন দিয়েছে? বলছে দ্য অ্যাকাউন্ট হুইচ ইজ ডেবিটেড, কোন অ্যাকাউন্টকে ডেবিট করবো? কোন অ্যাকাউন্টকে ডেবিট করবো ফর পেমেন্ট অফ ইনকাম ট্যাক্স? আগের দিন মানে তোদের কি বলছিলাম না, ইনকাম ট্যাক্সের কথাটা? কথা বলছিলাম, জানি না কোন ব্যাচে বলছিলাম। ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স জানিস কি? ইনকাম ট্যাক্স পুরোপুরি পার্সোনাল খরচা। ইনকাম ট্যাক্স হচ্ছে পার্সোনাল খরচা, মনে রাখবি। ইনকাম ট্যাক্স কি? ইনকাম ট্যাক্স হচ্ছে ওয়ান টাইপ অফ পার্সোনাল এক্সপেন্স। আর পার্সোনাল এক্সপেন্সকে কি বলা হয়? ড্রয়িংস। ড্রয়িংস। তো বলছে যে তুমি একটা ইনকাম ট্যাক্স পে করেছো, ইনকাম ট্যাক্স পে করেছো। ইনকাম ট্যাক্স হচ্ছে এক ধরনের ড্রয়িংস, এক ধরনের হচ্ছে ড্রয়িংস। তাহলে পে করলে তুই ভাব, পে করলে টাকা আসছে না যাচ্ছে? টাকা যাচ্ছে। ক্যাশ যাচ্ছে, ক্যাশ তো আসে, ক্যাশ যাচ্ছে মানে ক্রেডিট, ক্যাশ ক্রেডিট। ঠিক আছে, বলছে কোন অ্যাকাউন্টকে ডেবিট করবো? তো বুঝতেই পারলি অ্যান্সারটা কি হবে? ড্রয়িংস। ড্রয়িংস হবে, কারণ বুঝেছিস তো ড্রয়িংস কেন ডেবিট হবে? কারণ ইনকাম ট্যাক্স হচ্ছে ওয়ান টাইপ অফ ড্রয়িংস। তো কারেক্ট অ্যান্সার হবে ড্রয়িংস। ঠিক আছে তো, ড্রয়িংস তো বুঝতে পারলি এটা। আর ড্রয়িংস মানে ক্যাপিটাল কমছে, আর ক্যাপিটাল কমাতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হবে। তাই তো, এখানে ক্যাপিটাল কমছে মানে ড্রয়িংস, ড্রয়িংস হয়ে গেল ডেবিট। তাহলে 5 এর অ্যান্সারটা হলো সি, ড্রয়িংস। 6 নম্বর অ্যান্সার বলছে দ্য অ্যাকাউন্ট হুইচ ইজ ডেবিটেড, কোন অ্যাকাউন্টকে ডেবিট করবে ফর ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পেল? বলছে কোন অ্যাকাউন্টকে ডেবিট করব ফর ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পেল, একটা ফ্রি অফ কস্ট, ফ্রি অফ কস্টে স্যাম্পেল। যেমন ধর আমি তোকে বলছি, এই যে বইগুলো আছে না, তো ধর এই যে ধর এই কস্ট ট্যাক্সের বইটা, এটা কোন প্রকাশনী, প্রকাশনী বলে না যে পাবলিশার্স, এটা যেমন রবীন্দ্র লাইব্রেরি, রবীন্দ্র লাইব্রেরি প্রকাশনী সংস্থা। ও কি করতে পারে জানিস তো? যে সমস্ত টিচাররা পড়ায় বা যে সমস্ত স্কুল আছে তাদেরকে না ওরা একটা করে ফ্রি স্যাম্পল দিতে পারে। ফ্রি স্যাম্পল বলি, ফ্রি স্যাম্পল বইগুলো কাকে বলে? কিন্তু উপরে লেখা থাকে স্পেসিমেন কপি নট ফর সেল। তার মানে কি এই বইগুলো সমস্ত টিচারদের দিচ্ছে? কেন দিচ্ছে? স্যারদের বললো আপনারা বইটা পড়ুন, যদি বইটা ভালো লাগে তাহলে কি বলবো, বইটা যদি আপনারা পড়ুন বইটা, আর কিছু বললেন বইটা পড়ুন। তার মানে কি বইটা যদি ভালো লাগে আমি তখন আমার কোচিংয়ে যে সমস্ত স্টুডেন্ট পড়ে তাদেরকে আমি কি করবো? রেফার করবো যে তোরা এই বইটা কেন, এই বইটা কেন। তাহলে এটা ওদের কি হলো? ওদের কি হলো? এটা হলো ওদের সেল বাড়ছে। এটাকে বলা হয়, এটাকে বলা হয় কি বলতো, এটাই, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ফ্রি স্যাম্পেলের কাজ করে। ঠিক আছে, তাই বলছি দ্য অ্যাকাউন্ট হুইচ ইজ ডেবিটেড, কোন অ্যাকাউন্টকে ডেবিট করবো ফর ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পেল, ঠিক আছে, অ্যাট ফ্রি অফ কস্ট, ঠিক আছে, অ্যাট ফ্রি অফ কস্ট অ্যামাং দ্য কাস্টমার্স। ঠিক আছে, তাহলে এটার কারেক্ট অ্যান্সার হবে কোন অ্যাকাউন্টকে ডেবিট করবে, এটার কারেক্ট অ্যান্সার হবে ফ্রি স্যাম্পল। ফ্রি স্যাম্পল অ্যাকাউন্ট, এটা ফ্রি স্যাম্পল, এই জিনিসটাকে বলা হয় ফ্রি স্যাম্পল, এই জিনিসটাকে বলা হয় কি? ফ্রি স্যাম্পল। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হবে ফ্রি স্যাম্পল। বোঝা গেল কি বললাম? বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? এরকম এরকম এক্সাম্পল আস্তে আস্তে আসবে, একটু মাথায় রাখতে হবে। 7 নম্বর বলেছে দ্য অ্যাকাউন্ট হুইচ ইজ ক্রেডিটেড, কোন অ্যাকাউন্টকে তুমি ক্রেডিট করবে, কোন অ্যাকাউন্টকে তুমি ক্রেডিট করবে ফর পারচেস অফ মেশিনারি। বলছে কোন অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে? মেশিন কেনা হয়েছে। কিসের মাধ্যমে মেশিন কেনা হয়েছে? চেকের মাধ্যমে মেশিন কেনা হয়েছে। আমি আরো নাও পড়তে পারি, তুই এইটুকু অবস্থায় ভাবলে তারপর দেখবো কি পড়তে হবে। ধর একটা মেশিন কেনা হয়েছে চেকের মাধ্যমে, কেন কেনা হয়েছে? কিসের জন্য? নিজের জন্য কেনা হয়েছে। মানে দেখ, একটা মেশিন, মেশিন মানে ধর একটা কম্পিউটার, কম্পিউটারই ভাবতে পারি বা ল্যাপটপ ভাবতে পারি। ধর আমি ধর একটা ল্যাপটপ কিনে, আমি একটা বিজনেস করছি, আমি একটা ল্যাপটপ কিনেছি। কেন কিনেছি ল্যাপটপ?
আমি নিজে ইউজ করবো বলে ল্যাপটপ কিনেছি নাকি আমার বিজনেসে ল্যাপটপ হিসাব করতে লাগবে বলে বিজনেসের জন্য কিনেছি? তাহলে ল্যাপটপ কিনেছে, আমার বিজনেসে কি আসছে? ল্যাপটপ আসছে। অন টাইপ মেশিন, মেশিন আসছে, মেশিন অ্যাসেট, অ্যাসেট বাড়ছে মানে ডেবিট। আর এই যে মেশিনটা আমার কাছে আসলো, কেন আসলো? টাকা চলে গেল, টাকা তো চলে গেল। টাকা মানে চেকের মাধ্যমে পেমেন্ট করেছি, চেক মানে কি? ব্যাংক। তাহলে ব্যাংক অ্যাসেট কমছে, ক্রেডিট হবে, ব্যাংকটা ক্রেডিট হবে। ওরা কি জানতে চেয়েছে বলতো? কোন অ্যাকাউন্টকে ক্রেডিট করবো। ঠিক আছে, তো অ্যান্সার শেষ হয়নি এখনো। বলছে ফর দ্য বিজনেস ড্রন অন সেভিংস অ্যাকাউন্ট, ড্রন অন সেভিংস অ্যাকাউন্ট অফ দ্য প্রোপ্রাইটার। লাইনটা দেখেছিস, লাস্টে ঘুরিয়ে দিয়েছে। বুঝিস কি বললাম? যদি এত অবধি হতো অ্যান্সার, মানে কোশ্চেনটা যদি বিজনেস অবধি হতো, যদি বিজনেস অবধি হতো তাহলে অ্যান্সার হতো ব্যাংক। কি বললাম বুঝতে পারলি? আবার বলছি, এখানে বলেছে বিজনেসের জন্য একটা মেশিন কেনা হয়েছে এবং টাকাটা পেমেন্ট করা হয়েছে চেকের মধ্যে। যদি এইটুকু কোশ্চেন থাকতো তাহলে কারেক্ট অ্যান্সার হতো ক্রেডিট, কোন অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে, ক্রেডিট হতো ব্যাংক। কিন্তু এখানে ঘুরিয়ে দিয়েছে এবং ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করা হয়েছে। তো এবার কি বলে, ড্রন অন সেভিংস অ্যাকাউন্ট বাই দ্য প্রোপ্রাইটার, মানে ব্যবসার যে মালিক, তার মালিকের নিজস্ব একটা সেভিংস অ্যাকাউন্ট আছে, সেখান থেকে টাকা বের করে মেশিন কেনা হয়েছে। তাহলে বিজনেসের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়নি, বিজনেসের যে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে না, সেখান থেকে টাকা বের করেনি, মালিকের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে, মালিকের সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছে। তাহলে কি হবে? জাস্ট কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছি। এখানে ড্রয়িংস হবে না, এখানে বলছি এটা হবে ক্যাপিটাল। পুরো ব্যাপারটা ঠান্ডা মাথায় পড়ছে, ঠান্ডা মাথায় পড়ছে। আজকে ধর, আজকে ধর আমার, আমি যে বিজনেস করছি, আমি ধর আজকে একটা বিজনেস করছি, বা আমি একটা নর্মাল একটা উদাহরণ দিচ্ছি, আমি নর্মাল, আমি যে ল্যাপটপটা কিনেছিলাম, শোন, ল্যাপটপটা কিনেছিলাম, আমি যে কোচিং পড়াই, আমাদের কোচিং সেন্টারে কোচিং এর যে একটা সমস্ত টিউশন ফিস ঢোকে, তার একটা নির্দিষ্ট একটা অ্যাকাউন্ট আছে। তার বন্ধন ব্যাংকে আমার একটা অ্যাকাউন্ট আছে, বন্ধন ব্যাংকে আমার একটা অ্যাকাউন্ট আছে, যে ওখানে সমস্ত টাকা ঢোকে। কিন্তু আমি যখন ল্যাপটপটা কিনেছিলাম, আমি ব্যাংক অফ বরোদা, যেটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট, ওখান থেকে টাকা দিয়ে তুলেছিলাম। ঠিক আছে? তো ব্যাংক অফ বরোদা থেকে আমি টাকা বের করে তুলেছিলাম। কোথা থেকে টাকা তুলেছিলাম? ব্যাংক অফ বরোদা থেকে টাকা তুলেছিলাম। তার মানে কি, এই টাকাটা আমি বিজনেসকে ইনভেস্ট করলাম। ভাব, এই টাকাটা আমি কি করলাম? বিজনেসকে ইনভেস্ট করলাম। তাহলে এই ব্যাংক অফ বরোদা, তাহলে এটা আমার কি হলো? এটা হচ্ছে আমার ওয়ান অফ ক্যাপিটাল। বোঝার চেষ্টা কর, চিন্তা ভাবনা করে একদম ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করতে হবে যে না, আমি আমার যে পার্সোনাল যে অ্যাকাউন্ট ছিল ব্যাংকে, সেখান থেকে টাকা বের করে আমি ল্যাপটপ, সেখান থেকে টাকা, আমি যে বিজনেসের অ্যাকাউন্ট থেকে যদি টাকাটা বের করতাম তাহলে তো ঠিকই ছিল, ব্যাংক এই বিজনেস থেকে টাকা বের করি। আমার যে পার্সোনাল একটা অ্যাকাউন্ট ছিল, সেভিংসে যে টাকা ছিল, সেখান থেকে টাকা বের করে ল্যাপটপটা কিনলো। ল্যাপটপটা কিনেছি বিজনেসের জন্য, তো ল্যাপটপ ডেবিট, কোনো সন্দেহ নেই। কিন্তু টাকাটা কি বিজনেসের থেকে নিয়েছি? না, পার্সোনাল থেকে নিয়েছি। তাহলে পার্সোনাল, এই টাকাটাকে কি বললাম? ওয়ান টাইপ অফ বিজনেসে তো দিলাম টাকাটা। আমার ঘরে টাকা ছিল, ঘরের টাকাটা বের করে তো বিজনেসেই দিলাম। তাহলে বিজনেসের যা নিয়ে আসা হয় তাকে কি বলা হয়? ক্যাপিটাল। যেটা হবে ক্যাপিটালটা হবে ক্রেডিট। জাস্ট ঘুরিয়ে দিয়েছে লাইন। বলছে দ্য অ্যাকাউন্ট হুইচ ইজ ক্রেডিটেড ফর সেল অফ কম্পিউটার বাই ক্যাপিটাল ইলেকট্রনিক্স। এ তো সিম্পল কথা বলেছে। ক্যাপিটাল ইলেকট্রনিক্স মানে কি জানিস? এটা হচ্ছে একটা দোকান, দোকানের নাম হচ্ছে ক্যাপিটাল ইলেকট্রনিক্স। দোকানের নাম যেমন আমি কিছুক্ষণ আগে বললাম সেলস এম্পোরিয়াম একটা দোকানের নাম, গ্রেট ইস্টার্ন একটা দোকানের নাম, এটা ক্যাপিটাল ইলেকট্রনিক্স। বলে স্যার ক্যাপিটাল ইলেকট্রনিক্স, ক্যাপিটাল ইলেকট্রনিক্স দোকানটায় কি পাওয়া যায়? সমস্ত ইলেকট্রনিক গ্যাজেট পাওয়া যায়। ইলেকট্রনিক গ্যাজেট পাওয়া যায়, এখানে কি বিক্রি করা হয়েছে বল? কম্পিউটার। তো ইলেকট্রনিক গ্যাজেটের মধ্যে কম্পিউটার তো ইলেকট্রনিক গ্যাজেট পড়ে। তো কম্পিউটার বিক্রি করেছে, তাহলে বলছে বলো কোন অ্যাকাউন্টকে ক্রেডিট করে। বুঝতে পেরেছিস ব্যাপারটা কি হবে অ্যান্সারটা? তুই বল। কম্পিউটারকে মানে তাহলে কি বলেছে এখানে? কম্পিউটার বিক্রি করেছে, তাহলে ক্যাপিটাল ইলেকট্রনিক্স কম্পিউটার বিক্রি করে, তাহলে কি বলবো? সেল। তার মানে ক্যাপিটাল ইলেকট্রনিক্স যখন কম্পিউটার বিক্রি করে, তাহলে বলবো গুডস বিক্রি করেছে। আর গুডস বিক্রি করলে তাকে কি বলে? সেল। বলছে কোন অ্যাকাউন্টকে ক্রেডিট করে? সেলকে ক্রেডিট করে। তো দেখেছিস কতগুলো এন্ট্রি, কত ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে, লাইনের মানে বুঝতে হবে। নম্বরটা বলবো, বলছে দ্য অ্যাকাউন্ট হুইচ ইজ ডেবিটেড, কোন অ্যাকাউন্টকে তুমি ডেবিট করবে, কোন অ্যাকাউন্টকে তুমি ডেবিট করবে ফর ট্রেড ডিসকাউন্ট অ্যালাউড টু দ্য রিটেলার, রিটেলারকে ট্রেড ডিসকাউন্ট দিয়েছে অন সেল অফ গুডস। ঠিক আছে, অন সেল অফ গুডস বাই দ্য হোলসেলার। ঠিক আছে, অন সেল অফ গুডস বাই দ্য হোলসেলার। তো আবার বলছি, আবার বলছি, বলছে কোন অ্যাকাউন্টকে তুমি ডেবিট করবে ফর ট্রেড ডিসকাউন্ট অ্যালাউড টু রিটেলার
ঠিক আছে? অন সেল অফ গুডস বাই দ্য হোলসেল। আমি তোকে একটা নরমাল একটা উদাহরণ দিচ্ছি। তারপরে এই উদাহরণটা বলছি। ধর, সাপোজ ধর আমি ধর এই বইটা কিনতে গেছি, যেমন কস্টেক্স এর বইটা কিনেছি। তো বইটার সাপোজ ধর বইটার এমআরপি কত ছিল? ৳১৮০ ছিল। ৳১৮০ ৳১৮০ নেই। ৳১৮০ নেই। ও কত টাকা নিয়েছিল তোকে বলছি। আমার থেকে ৳১৩৫ নিয়েছিল। ঠিক আছে? ৳১৮০ টা ৳১৩৫ নিয়েছিল। তার মানে ও মোটামুটি কত টাকা কমালো আমার থেকে দাম? ৳৪৫ ছাড় দিয়েছিল। এই ছাড়টাকে কি বলা হয়? ট্রেড ডিসকাউন্ট। এটাই ট্রেড ডিসকাউন্ট। আমি বলেছিলাম বারবার যখন বেসিক অ্যাকাউন্টিং শিখেছিলাম, ট্রেড ডিসকাউন্ট কিন্তু অ্যাকাউন্টস এ আসে না। বলেছিলাম তো? ট্রেড ডিসকাউন্ট অ্যাকাউন্টস এ আসে না। ট্রেড ডিসকাউন্ট অ্যাকাউন্টস এ আসে না। বলছে কোন অ্যাকাউন্টকে ডেবিট করব? বলছে কোন অ্যাকাউন্টকে ডেবিট করব? ধর বইটার দাম ৳১৮০ ছিল, ও আমার থেকে ৳১৩৫ নিল। তাহলে আমার কাছে ৳৪৫ ছাড় দিল। বলছি ৳৪৫ ছাড় দিল, এর জন্য এই ৳৪৫ যে ট্রেড ডিসকাউন্ট দিল, এর জন্য কোন অ্যাকাউন্টকে ডেবিট করব? কোন অ্যাকাউন্টকেই ডেবিট করব না। কোন অ্যাকাউন্টকে ডেবিট করব? ট্রেড ডিসকাউন্ট অ্যাকাউন্টস কোনো এন্ট্রি হয় না। তাই কারেক্ট অ্যান্সার হবে নো অ্যাকাউন্ট। বুঝতে পারলি তো? নো অ্যাকাউন্ট। কি দেখবি খাতা খুলবি বেসিক অ্যাকাউন্টিং টার্ম লেখানো ছিল, ওখানে ডিসকাউন্ট, ট্রেড ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট। ট্রেড ডিসকাউন্ট কোনো এন্ট্রি হয় না, ট্রেড ডিসকাউন্ট শুধু ব্যালেন্স মানে ভ্যালুটা কমে যায়। এরপরে আমি বেসিক অ্যাকাউন্টিং টার্মে এমসিকিউ গুলো করাবো। তারপর কি বলছে? দ্য অ্যাকাউন্ট হুইচ ইজ ডেবিটেড ফর পারচেস অফ স্টেশনারি ফর অফিস ইউজ। এটা তো সুন্দর কোশ্চেন দিয়েছে, এখানে কোনো সমস্যা নেই। বলছে বলছে কি কোন অ্যাকাউন্টে তুমি ডেবিট করবে? স্টেশনারি কেনা হয়েছে। কেন স্টেশনারি কেনা হয়েছে? কেন স্টেশনারি কেনা হয়েছে? অফিসের জন্য। আজকে ধর আমার কোচিং সেন্টার আছে। আমার কোচিং সেন্টারে ধর কিছু খাতা মানে খাতা লাগবে, কিছু পেন লাগবে, পেন্সিল লাগবে, আমি স্টেশনারি কিনেছি। তাহলে আমি স্টেশনারি কিনেছি, আমি কি এগুলো কি বেচার জন্য কিনেছি? নাকি ইউজ করার জন্য? আমার কাছে এটা স্টেশনারি। আমার কাছে স্টেশনারি। কিন্তু স্টেশনারি দোকানদার যদি এগুলো কিনতো, তার কাছে তো পারচেজ। আমার কাছে স্টেশনারি। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হবে? নিশ্চয়ই অ্যান্সার পেয়ে গেছিস। স্টেশনারি হবে কারেক্ট অ্যান্সার। ১১টা বলছে দ্য অ্যাকাউন্ট হুইচ ইজ ডেবিটেড ফর পারচেস অফ ল্যাপটপ ফর অফিস ইউজ। বলছে কোন অ্যাকাউন্টকে তুমি ডেবিট করবে? কোন অ্যাকাউন্টকে তুমি ডেবিট করবে? তুমি ল্যাপটপ কিনেছো। কেন ল্যাপটপ কিনেছি? ব্যবসার জন্য নাকি নিজের জন্য? অফিস মানে ব্যবসা। ব্যবসার জন্য ল্যাপটপ কেনা হয়েছে। তাহলে ব্যবসার জন্য যদি ল্যাপটপ কেনা হয়, দেখ নিজের জন্য যদি ল্যাপটপ কিনা হয়ে গেল রাইস, তাই তো? তো এখানে তো নিজের জন্য ল্যাপটপ কিনিনি। এখানে কি জন্য? অফিসের জন্য ল্যাপটপ কিনেছি। তো অফিসের জন্য ল্যাপটপ কিনলে তুই বাদ দে না, এটাই ধর তোকে তো তোরা তো জার্নাল করি, তোরা তো অনেকে জার্নাল করে ফেলেছিস। বা তোরা তো এমনিও করেছিস, ধর ওই কোন অ্যাকাউন্ট ডেবিট কোন অ্যাকাউন্ট ক্রেডিট করতে হবে। জার্নাল মানে কোন অ্যাকাউন্ট ডেবিট কোন অ্যাকাউন্ট ক্রেডিট, ওটাই মেন হয়। তো বলছে একটা ল্যাপটপ কিনেছিস, বল না ল্যাপটপ কিনেছিস। ল্যাপটপ কিনলে কি বলছি? তো ল্যাপটপ কিনলে কি এসছে? স্যার ল্যাপটপ এসছে। ল্যাপটপ এসছে স্যার, ল্যাপটপ ডেবিট। ল্যাপটপ অ্যাসেট বাড়ছে মানে ডেবিট, আর টাকা যাচ্ছে ক্যাশ। ক্যাশ অ্যাসেট কমছে ক্রেডিট। তাহলে একটা ল্যাপটপ আর একটা ক্যাশ হচ্ছে কোন অ্যাকাউন্টে ডেবিট করবে? বলি ল্যাপটপ। কিন্তু ল্যাপটপ যদি লিখিস তোকে কাটবে। আমি বলেছি ল্যাপটপ লিখলে কাটবে। কারণ কেন কাটবে? কারণ ল্যাপটপটা কেনা হয়েছে অফিসের জন্য, এটা হচ্ছে অফিসের একটা অ্যাসেট। এটাকে বলা হয় অফিস ইকুইপমেন্ট। ল্যাপটপ কিনলে বলা হয় অফিস ইকুইপমেন্ট। কি বললাম? ল্যাপটপ কিনলে তাকে বলা হয় অফিস ইকুইপমেন্ট। ল্যাপটপ কিনলে তাকে বলা হয় অফিস ইকুইপমেন্ট। তারপর কি হবে? 12 নম্বর বলছে দ্য অ্যাকাউন্ট হুইচ ইজ ক্রেডিটেড। কোন অ্যাকাউন্টকে ক্রেডিট করবে? কোন অ্যাকাউন্টকে ক্রেডিট করবে ফর পারচেস অফ এ মোটর কার? মোটর কার কেনা হয়েছে। মোটর কার কেনা হয়েছে কার থেকে? দেখ কার থেকে মোটর কার কেনা হয়েছে বলে দিয়েছে। সিং মোটরস মানে একজন লোক, যে দোকানদার, সিং মোটরস এর থেকে তুমি মোটর কার কিনেছো। কার থেকে মোটর কার কিনেছিস? দেখ, সিং মোটরস এর থেকে তুই মোটর কার কিনেছো। তাহলে তুই বুঝতেই পারছিস স্যার মোটর কার আসছে। কি তোর মোটর কার আসছে? মোটর কার তো অ্যাসেট। মোটর কার তো অ্যাসেট, তাহলে অ্যাসেট বাড়ছে মানে ডেবিট। মোটর কারটা ডেবিট হলো। কিন্তু কার থেকে কিনি মোটর কার? সিং মোটর কার, সিং মোটরস এর থেকে। তাহলে এই যে সিং মোটরস এর থেকে মোটর কারটা কিনছিস, কিসে কিনছিস? ক্যাশে কিনছিস নাকি বাকিতে কিনছিস? কোনো এখানে কিন্তু দেখ, যেহেতু নাম বলেছে তার মানে বাকিতে কিনেছি, বাকিতে কিনেছি। যাদের থেকে আমরা বাকিতে কিনি তাদেরকে কি বলা হয়? ক্রেডিটার্স। তাহলে ক্রেডিটার্স কি? আমাদের লাইবিলিটি বাড়ছে মানে ক্রেডিট। বলছে কোন অ্যাকাউন্টকে তুমি ক্রেডিট করবে? সিং মোটরস। সিং মোটরস হয়ে গেল ক্রেডিট। 13 নম্বর, ফর গুডস উইথড্রন ফ্রম বিজনেস
ফর গুডস উইথড্রন ফ্রম বিজনেস। আমাদের যে ব্যবসা আছে, ব্যবসা থেকে একটা গোডাউন থাকে, যারা বিজনেস করে তাদের মুদিখানা দোকান যেগুলো হয়, ওদের তো নিজস্ব একটা গোডাউন থাকে যেখানে চাল রাখা হয়, ডাল রাখা হয়, তাই তো, আরো বিভিন্ন রকম যেগুলো থাকে। তো ওদের একটা গোডাউন আছে, সেই গোডাউন থেকে গুডস তোলা হচ্ছে, গোডাউন থেকে গুডস বের করানো হচ্ছে। গুডস, স্যার গুডস কোনটা? এবার তো নিশ্চয়ই বলা যাবে না, একটা মুদিখানা দোকানে গুডস কোনগুলোকে বলে? না, চাল, ওটাই তো গুডস। এই গুডস বিক্রি তোলা হচ্ছে। কেন তোলা হচ্ছে? নিজের জন্য। আজকে ধর আমি একটা ব্যবসার মালিক, এবার আমার ঘরে ঘরে না মাসের শুরুতে চাল লাগবে, ধর 1 বস্তা চাল নেই। আমি বিজনেস করি, মুদিখানা দোকান আছে, মুদিখানা দোকানে গোডাউনে অনেক চাল আছে, ওখান থেকে 1 বস্তা চাল নিয়ে আমি নিজের বাইরে নিয়ে চলে আসি। তাহলে এটা বল কি হবে? এখানে কি হবে? এখন বলি স্যার ব্যবসার মালিক নিজের প্রয়োজনে ব্যবসা থেকে ঘুষ নিয়ে আসে। তাহলে এটাকে কি বলে? পার্সোনাল খরচা না? এটা কি ড্রয়িংস নয়? কি ড্রয়িংস না? এটা ড্রয়িংস কি ড্রয়িংস না? অবশ্যই ড্রয়িংস, অবশ্যই ড্রয়িংস। ঠিক আছে, বলছে কোন অ্যাকাউন্টকে ক্রেডিট করবো। খুব ভালো কথা বলেছে, আমার কথা মন দিয়ে শোন, আমি আরো একবার দুবার বলি। আজকে ধর ব্যবসার মালিক ব্যবসা থেকে টাকা নিল, ব্যবসার মালিক যদি ব্যবসা থেকে টাকা নেয়, তাহলে বিজনেস থেকে কি কমছে? ক্যাশ কমছে। বিজনেস থেকে ক্যাশ কমছে, তাহলে ক্যাশ ক্রেডিট হলো। এখন ব্যবসার মালিক ব্যবসা থেকে কি টাকা বের করলো নাকি গুডস বের করলো? গুডস বের করলো, তাহলে ব্যবসা থেকে কি কমলো? গুডস কমলো। গুডস মানে পারচেস, গুডস মানে পারচেস, পারচেস কমছে। তা পারচেসকে কমাতে গেলে কি করবো? ডেবিট করবো না ক্রেডিট করবো? পারচেস হচ্ছে খরচ, খরচকে কমাতে গেলে ক্রেডিট করলাম। কারেক্ট অ্যান্সার হবে পারচেস, কারেক্ট অ্যান্সার হবে পারচেস, কারেক্ট অ্যান্সার হবে পারচেস। ঠিক আছে, এটা বুঝিস? আচ্ছা, একটা খাতা বের কর, খাতা বের করে লেখ। খাতাটা আছে, লেখ, জাস্ট লাইনটা লেখ। লেখ, আমি যেটা বলছি, একটা কথা বলছি, লেখ গুডস উইথড্রন, লেখ গুডস উইথড্রন, লেখ গুডস উইথড্রন, গুডস উইথড্রন ফ্রম বিজনেস, গুডস উইথড্রন ফ্রম বিজনেস ফর পার্সোনাল ইউজ। শুধু এইটুকু লেখ, শুধু এইটুকু লেখ, আর কিছু লিখতে হবে না। গুডস উইথড্রন ফ্রম বিজনেস ফর পার্সোনাল ইউজ, গুডস উইথড্রন ফ্রম বিজনেস ফর পার্সোনাল ইউজ, গুডস উইথড্রন ফ্রম বিজনেস ফর পার্সোনাল ইউজ। ঠিক আছে, তো মানে কি বলছে? এই এন্ট্রি কখন করেছিলি? মানে জার্নাল যখন করেছি তখন অনেক, এই অনেকবার ছিল। গুডস উইথড্রন মানে ধর ব্যবসার মালিক ব্যবসা থেকে গুডস তুলেছে, তাহলে ব্যবসার মালিক যদি ব্যবসা থেকে গুডস তোলে, তাহলে ব্যবসার গুডস, ধর একটা বিজনেস, ধর গোডাউন আছে, ধর গোডাউনের বড় একটা গোডাউন আছে, গোডাউনে প্রচুর গুডস আছে, তাহলে ব্যবসার মালিক যখন যদি গুডস তুললো, তাহলে বিজনেসে গুডস আসছে না যাচ্ছে? গুডস যাচ্ছে, তাহলে গুডস যাচ্ছে মানে গুডস কমছে। ঠিক আছে, গুডসটাকে বলা হয় পারচেস, গুডসটাকে বলা হয় পারচেস। তাহলে পারচেসটা কমে গেল, পারচেস কমে গেল মানে খরচা কমে গেল, পারচেসটা খরচা, খরচা কমে গেল, খরচায় কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তাহলে এখানে ক্রেডিট হয়ে গেল পারচেস। ঠিক আছে, এখন তুই বলছিস স্যার এখানে যদিও বলে ডেবিট কি হবে, তার ডেবিট কি হবে? তোর বুঝতেই পারছিস ডেবিট ড্রয়িংস হবে। নিজের প্রয়োজনে তুলে, নিজের প্রয়োজনে তুলে তাকে কি বলে? ড্রয়িংস। তো এটা বলে দিলাম। এরপরে 14 নম্বরটা জিএসটি দিচ্ছে, জিএসটি। আমি একটা একটা করে বলি, জিএসটির ফুল ফর্ম মনে আছে? বলতে পারবি কেউ? গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, জিএসটির ফুল ফর্ম। কস্ট ট্যাক্সেও করেছে জিএসটি, এখানে অ্যাকাউন্টসও আছে। জিএসটির ফুল ফর্ম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। এখানে একটা কথা বলেছে, এইগুলো আমি পড়িয়েছি, এমন কিচ্ছু না নতুন। বলছে দা অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টকে তুমি ডেবিট করবে, পরে বল, এখন জানার দরকার কোন অ্যাকাউন্ট ডেবিট করবো। ফর পেমেন্ট অফ জিএসটি, জিএসটি পেমেন্ট করেছো তখন তুমি কোন অ্যাকাউন্টকে ডেবিট করবে? অন ইন্টার স্টেট পারচেস, আমি বলেছিলাম ইন্টার স্টেট পারচেস কাকে বলে। ইন্টার স্টেট মানে কি? ইন্টার স্টেট দু রকমের কথা হয়, একটা ইন্টার হয় আর একটা ইন্ট্রা হয়। ইন্টার স্টেট কাকে বলে? ইন্টার স্টেট কাকে বলে? একটা রাজ্য থেকে যখন আরেকটা রাজ্যে কেনা বেচা হয় তখন তো বলে ইন্টার স্টেট। তাহলে এক রাজ্য থেকে আরেকটা রাজ্যে যখন কেনা বেচা হয় তখন জিএসটি, কোন জিএসটি হয়? আইজিএসটি, আইজিএসটি। এক রাজ্য থেকে আরেক রাজ্যে হলে তখন আইজিএসটি হয়, আর একই রাজ্যের মধ্যে হলে তখন হয় সিজিএসটি, এসজিএসটি। তাহলে এক রাজ্য থেকে আরেক রাজ্যের মধ্যে হলে তখন তাকে বলা হয় আইজিএসটি, আইজিএসটি। এক রাজ্য থেকে আরেকটা রাজ্যে কেনা বেচা হলে তখন তাকে বলা হয় আইজিএসটি। এরকম জিএসটি কে বলা হয়, এটাকে বলা হয় ইন্টার স্টেট। ইন্টার কেন বলা হলো? এক রাজ্য থেকে আরেকটা রাজ্য হলে তখন ইন্টার বলা হয়, আর একই রাজ্যের মধ্যে হলে তাকে বলে ইন্ট্রা বলা হয়। তাহলে এখানে কি বলেছে? ইন্টার স্টেট পারচেস। তাহলে তুই বুঝতেই পারলি ইন্টার স্টেট পারচেস মানে এক রাজ্য থেকে আরেক রাজ্য, আর এক রাজ্য থেকে আরেক রাজ্য হলে কি হয়? আইজিএসটি হয়। তাহলে তুই কারেক্ট অ্যান্সার বুঝে গেলি, স্যার আইজিএসটি হবে, এটুকু 100% শিওর অ্যান্সার তো আইজিএসটি হবে।
এবার আমি শিখিয়েছিলাম যদি তুমি কোনো গুডস কেনো তখন জিএসটি দিতে হয়। গুডস কিনলে আমি যার থেকে গুডস কিনবো তাকে জিএসটি দেবে। এটাকে কি জিএসটি বলে? ইনপুট। আর যদি গুডস বিক্রি করে তার থেকে জিএসটি নেবো তাকে কি বলে? আউটপুট। তাহলে বল এটা কি হবে? এটা কি ইনপুট আইজিএসটি হবে নাকি আউটপুট আইজিএসটি হবে? এখানে ইনপুট আইজিএসটি হবে। কেন স্যার ইনপুট আইজিএসটি হবে? দেখ এখানে বলেছে কোন অ্যাকাউন্ট ডেবিট করব? জিএসটি পেমেন্ট। জিএসটি পেমেন্ট মানে তুই বুঝতেই পারছিস, পেমেন্ট মানেই জিএসটি। আজকে তুই ধর একটা দোকান দিয়ে ফোন কিনতে গেছিস, ফোন কিনতে গেলে তোকে জিএসটি দিতে হবে। তোকে জিএসটি দিতে হবে। হ্যাঁ, তুই ধর আজকে কলকাতা শহরে থাকিস, তুই ধর সাপোজ ধর ব্যাঙ্গালোরে ঘুরতে গেছিস, ওখানে ভালো লেগেছে একটা ফোন কিনে নিয়ে চলে এসেছিস, তাহলে তুই এক রাজ্য থেকে আর একটা রাজ্যে ফোন কিনবি, জিএসটি দিতেই হবে। কিন্তু এক্ষেত্রে এটা তো হলো ইন্টারস্টেট, এটা তো ইন্টারস্টেট ট্রানজাকশন হলো, এটা তো ইন্টারস্টেট ট্রানজাকশন হলো, তাহলে এক্ষেত্রে জিএসটি দিতে হবে আইজিএসটি। তাহলে তুই যে জিএসটি দিবি এটা কি ইনপুট? তাই তো, এটা ইনপুট আইজিএসটি। ঠিক আছে, কেনার সময় যে জিএসটি দেওয়া হয় তাকে বলে ইনপুট, বেচার সময় যে জিএসটি নেওয়া হয় তাকে বলে আউট। এবার বলেছে দেখ, জাস্ট ঘুরিয়ে দিয়েছে, দ্য অ্যাকাউন্ট হুইচ ইজ ডেবিটেড, কোন অ্যাকাউন্টকে ডেবিট করবো, কোন অ্যাকাউন্টকে সরি ক্রেডিট করবো বলেছি, কোন অ্যাকাউন্টকে ক্রেডিট করবো ফর চার্জিং জিএসটি অন ইন্ট্রাস্টেট। স্যার ইন্ট্রাস্টেট মানে? হ্যাঁ, ইন্টারস্টেট সেল মানে একই রাজ্যের মধ্যে যখন কেনা বেচা হয়, একই রাজ্যের মধ্যে যখন কেনা বেচা হয় তখন কি হবে? কারেক্ট স্যার, একই রাজ্যের মধ্যে যখন কেনা বেচা হয় তখন একই রাজ্যের মধ্যে হলে সিজিএসটি এসজিএসটি, একই রাজ্যের মধ্যে হলে সিজিএসটি এসজিএসটি হয়। তাহলে ধর আজকে ধর আমি তোকে বলছি, আজকে ধর আমার একটা মোবাইল ফোনের দোকান আছে, আমার দোকানে একজন কাস্টমার আসলে মোবাইল ফোন কিনবে। ঠিক আছে, তাহলে এবার আমার দোকানে যে কাস্টমারটা, কোথাকার কাস্টমার? সে ধর এই ওয়েস্ট বেঙ্গলেরই, কলকাতারই কাস্টমার। তাহলে এক্ষেত্রে সিজিএসটি এসজিএসটি হবে। এবার ওকে যে ফোনটা বেচলাম ওর থেকে কি করবো? জিএসটি কালেক্ট করবো। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আউটপুট। আউটপুট সিজিএসটি এন্ড আউটপুট এসজিএসটি। তাহলে এখানে কারেক্ট এরকম নিশ্চয়ই পয়েন্ট আছে নাকি দেখতে হবে। হ্যাঁ, এই তো বিট পয়েন্ট। 16 নম্বর কি বলেছে? দ্য অ্যাকাউন্ট হুইচ ইজ ক্রেডিটেড, কোন অ্যাকাউন্টকে তুমি ক্রেডিট করবে? কোন অ্যাকাউন্টকে ক্রেডিট করবে? ফর অ্যামাউন্ট রিসিভ ফ্রম পোস্ট অফিস রেকারিং ডিপোজিটেড বট ইন বাই প্রোপ্রাইটার ইনটু দ্য বিজনেস। ইংলিশের মানে বোঝ ভালো করে, কি বলতে চেয়েছে? বলছে কোন অ্যাকাউন্টকে তুমি ক্রেডিট করবে, ঠিক আছে? ফর অ্যামাউন্ট রিসিভ ফ্রম পোস্ট অফিস রিকারিং ডিপোজিট। সাপোজ ধর আমি একটা উদাহরণ দিচ্ছি, ধর আজকে আমার পোস্ট অফিসে একটা অ্যাকাউন্ট খোলা আছে। পোস্ট অফিসে অনেকেই অ্যাকাউন্ট খোলে, পোস্ট অফিসে দেখি অনেকেই বই খোলে। রেকারিং মানে কি? রেকারিং মানে জানিস তো, বলেছিলাম রেকারিং মানে হচ্ছে সেটা, ধর আমি যদি প্রতি মাসে 1000 টাকা করে দিই, প্রতি মাসে 1000 টাকা করে দিতে হবে। ধর আমি 5 বছরের জন্য একটা টার্ম নিয়েছি। সাপোজ ধর আমি একটা 5 বছরের পিরিয়ড নিয়েছি, আমি একটা 5 বছরের টার্ম নিয়েছি যে আমি পোস্ট অফিসে রেকারিং এ প্রতি মাসে 1000 টাকা করে দেবো, 5 বছর পর টাকাটা ম্যাচিওর। এটা কি আমার বিজনেসের টাকা নেই? এটা কি বিজনেসের টাকা? আমি ধর একটা পার্সোনাল, সাপোজ ধর আজকে ধর আমার ইচ্ছা হলো একটা পোস্ট অফিসে বই করবো, পোস্ট অফিসে বই করবো, বিজনেসের বই করছি না। পোস্ট অফিসে আমার বিজনেসের কি বই হবে? আমি ধর পোস্ট অফিসে নিজের পার্সোনাল একটা আমি 1000 টাকা করে পোস্ট অফিসে প্রতি মাসে 1000 টাকা করে দিই। 5 বছর পর টাকাটা ম্যাচিওর হবে। 1000 করে 5 মানে 5000, আর ওইদিকে 12 মানে 60,000 টাকাটা ওদের 70-80,000 টাকা হবে। পুরো 5 বছর পর ম্যাচিওর হলো 80,000 টাকা পেয়ে। এই 80,000 টাকা আমি বিজনেসে ইনভেস্ট করে দিলাম। এটা বলতে চেয়েছিলাম, এখানে এটা বলেছে। বুঝেছিস গল্পটা কি বলেছে? এবার পর দ্য অ্যাকাউন্ট হুইচ ইজ ক্রেডিটেড, কোন অ্যাকাউন্টকে তুমি ক্রেডিট করবে? ফর অ্যামাউন্ট রিসিভ ফ্রম পোস্ট অফিস রেকারিং ডিপোজিট ব্রট ইন বাই দ্য প্রোপ্রাইটার ইনটু দ্য বিজনেস। মানে ব্যবসার মালিক ওই ধর 80,000 টাকা পেল, 80,000 টাকা ব্যবসার মালিক ব্যবসাকে দিল। তাহলে ব্যবসার মালিক বিজনেসকে দিলে তাকে কি বলা হয়? ক্যাপিটাল। তাহলে কোন অ্যাকাউন্টকে ক্রেডিট করো? ক্যাপিটাল ক্রেডিট করো। জাস্ট লাইন ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে, জাস্ট লাইন ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে, এটা বললাম। 17 নম্বর বলছে উইথড্র অফ ক্যাশ ফ্রম বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট ফর পার্সোনাল অ্যাকাউন্ট বাই দ্য প্রোপ্রাইটার ইজ ডেবিটেড। বলছে উইথড্র ক্যাশ মানে ক্যাশ, টাকা তোলা হয়েছে। স্যার কোথা থেকে টাকা তোলা হয়েছে? ব্যাংকের থেকে টাকা তোলা হয়েছে। কেন টাকা তোলা হয়েছে? নিজের প্রয়োজন। তা মালিক যদি নিজের প্রয়োজনে ব্যাংকের থেকে, বিজনেসের ব্যাংকের থেকে টাকা তোলাকে কি বলে? ড্রয়িংস বলে, তাই তো? বলছে কোন অ্যাকাউন্টকে ডেবিট করবো, বলেই দিচ্ছে ড্রয়িংসকে ডেবিট করবো। 18টা দ্য অ্যাকাউন্ট হুইচ ইজ ডেবিটেড ফর ক্যারেজ ফর ব্রিঙ্গিং গুডস। এই কতবার বল?
আজকে ধর আমার চালের দোকান খুলেছি। কোথায় চালের দোকান খুলেছি? তো দমদমে একটা চালের দোকান খুলেছি। এবার চালটা তো নিশ্চয়ই দমদম দিয়ে কিনে আনবো, চাল তো আমাকে বাইরে দিয়ে কিনে আনতে হবে। সাপোজ ধর বর্ধমান থেকে চাল কিনে আনছি, তাহলে বর্ধমান থেকে যখন চালটা কিনে আনবো তার লরিতে করে চাল নিয়ে আসা হচ্ছে। তাহলে তার জন্য আমাকে গাড়ি ভাড়া দিতে হচ্ছে না। এই গাড়ি ভাড়াটা কি বলে বলেছিলাম? ক্যারেজ। এটাকে বলা হয় ক্যারেজ, এটাকে বলা হয় ক্যারেজ। এবার দেখ কি বলেছো, বলছে বলছে আচ্ছা ক্যারেজ, এখন প্রশ্ন হলো ক্যারেজকে দুভাগে ভাগ করা যায়, একটা ইনওয়ার্ড একটা আউটওয়ার্ড। ওই চাল কিনে আনার সময় যে গাড়ি ভাড়া দেওয়া হয় তখন তাকে বলে ক্যারেজ ইনওয়ার্ড। কারণ চালটা তোমার দোকানে ইন হচ্ছে, তাই তো ইনওয়ার্ড হলো। ক্যারেজ ইনওয়ার্ড। আর ক্যারেজ আউটওয়ার্ড কোনটা? সাপোজ ধর আজকে আমার দোকানে ধর কোনো একজন কাস্টমার আসলো, ঠিক আছে, চাল কিনতে আসলো, এবার বললো তার বাড়িতে চালটা ডেলিভারি, যে গাড়ি ভাড়া লাগছে ওটা বলে ক্যারেজ। বুঝতে পারলি কি বললাম? তো এখানে বলেছে কোন অ্যাকাউন্টকে ডেবিট করবো? ক্যারেজ ফর ব্রিঙ্গিং দ্য গুডস। গুডস নিয়ে আসছি, গুডস আমার বিজনেসে গুডস কিনে নিয়ে আসছে, ঠিক আছে, তার জন্য যে গাড়ি ভাড়া দিতে হয় এটাকে বলা হয় ক্যারেজ ইনওয়ার্ড। ঠিক আছে, এটাকে বলা হয় ক্যারেজ ইনওয়ার্ড। এবার বলছে দ্য অ্যাকাউন্ট হুইচ ইজ ডেবিটেড ফর গুডস স্টোলেন। বলছে কোন অ্যাকাউন্টকে ডেবিট করে ফর গুডস স্টোলেন। আজকে তোর ধর একটা মুদিখানা দোকান আছে, বড় একটা মুদিখানা দোকান আছে। মুদিখানা দোকান থেকে না তোর গুডস চুরি হয়ে গেছে। ভাব, গুডস চুরি হয়ে গেছে, আর কে চুরি করে? কেউ চুরি করেছে, কেউ না কেউ চুরি করেছে। যে তার মালিক তো আর নিজের দোকানে চুরি করে না, কোনো কর্মচারী রেখে কর্মচারীদের দোকান থেকে কোনো গুডস চুরি করেছে, বা অন্য কোনো লোকের চুরি করে নিয়ে গেছে। বলছে কোন অ্যাকাউন্টে ডেবিট? একটা অ্যাকাউন্ট গুডস স্টোলেন অ্যাকাউন্ট হয়, স্টোলেন, চুরি হলে। স্যার তাহলে দোকান থেকে ক্যাশও চুরি হতে পারে? হ্যাঁ, ক্যাশ চুরি হলেও তার একটা অ্যাকাউন্ট আছে, ক্যাশ এমবেজেলমেন্ট বলে একটা অ্যাকাউন্ট আছে। ক্যাশ চুরি করলে তখন ক্যাশ এমবেজেলমেন্ট বলে একটা অ্যাকাউন্ট, ঠিক আছে তো। কিন্তু এখানে কি চুরি করি? গুডস চুরি করবে। গুডস চুরি করলে গুডস স্টোলেন অ্যাকাউন্ট, ঠিক আছে, ঠিক আছে তো। এবার স্যার গুডস চুরি করলে একটু বোঝান না, এটা ধরুন ধরুন এটাই জার্নাল দিল, তাহলে কি হবে? ধর বললো 5,000 টাকার গুডস চুরি হয়ে গেছে, সে জার্নাল কি হবে? কোন অ্যাকাউন্টে ডেবিট করবেন, কোন অ্যাকাউন্টে থেকে? সাপোজ ধর আমি তোকে বলছি এটা আমার গোডাউন আছে, এটা বিজনেসের একটা গোডাউন, প্রচুর টাকার গুডস আছে, প্রচুর গুডস আছে। সাপোজ ধর 10,000 টাকার গুডস চুরি হয়ে গেছে, তাহলে এই দোকান থেকে কত টাকার গুডস বেরিয়ে গেছে? 10,000 টাকার গুডস বেরিয়ে গেছে, ঠিক। গুডস মানে কি? পারচেস। তাহলে পারচেস কমে গেছে, মানে পারচেস হলো ক্রেডিট। আর এই যে গুডসটা চুরি হয়ে গেছে আমার বিজনেসের কাছে, কি একটা ক্ষতি না? ক্ষতি বা লস, ওটাকে তো ডেবিট করতে হয়। এই ক্ষতিটা হচ্ছে গুডস চলে, ঠিক আছে তো। এখন তুই বললি স্যার ধরুন বিজনেসের মালিক না একটু বাইরে গেছে। সাপোজ ধর বিজনেসের মালিক একটু বাইরে গেছে, ধর আধ ঘন্টা 1 ঘন্টার জন্য বাইরে গেছে, অন্য কোনো একটা কাজে গেছে, দোকানে একটা কর্মচারীকে রেখে দিয়ে গেছে। কর্মচারী কি করেছে? দোকান থেকে না একটা 500 টাকার দুটো নোট বের করে নিয়েছে, ঠিক আছে। পরে হয়তো মালিক বুঝতে পেরেছে 500 টাকা দুটো নোট বের করেছে। তাহলে কি হলো স্যার? এটার জার্নাল কি হবে? তাহলে বিজনেস থেকে কি বেরোলো? টাকা। টাকা বেরোলো, টাকা কমলো। টাকা কমলো মানে ক্যাশ ক্রেডিট। এই যে টাকা কমলো, তাহলে বিজনেস এটাও তো একটা ক্ষতি। এই ক্ষতিটাকে বলা হয় ক্যাশ এমবেজেলমেন্ট। বলে দিলাম এটা, এখানে এখনো পাইনি, আমি বলে দিলাম এটা। তাহলে এরকমও দিতে পারে, ধর পরীক্ষায় গুড স্টুডেন্ট না দিয়ে ক্যাশ দিয়ে দিই। 2টো পয়েন্ট আছে। 20 নম্বর বলছে দ্য অ্যাকাউন্ট হুইচ ইজ ক্রেডিটেড। কোন অ্যাকাউন্টকে তুমি ক্রেডিট করবে ফর সেল অফ অফিস মেশিন এট এ লস? আমি ধর এইভাবে বলি, সাপোজ ধর আমি কোচিং সেন্টার খুলেছি, ঠিক আছে, কোচিং সেন্টার চলছে। কোচিং এর জন্য, কোচিং এ পড়ানোর জন্য আমি এই ল্যাপটপটা কিনেছি। সাপোজ ধর আমি এই ল্যাপটপটা বেছে দিলাম, ভাব ল্যাপটপটা বেছে দিলাম। তা ল্যাপটপটা বেছে দিলে, আচ্ছা আমি যে ল্যাপটপটা বেচেছি, আমি কি এই যে কোচিং সেন্টারের ল্যাপটপটা কি বেচার জন্য কিনেছিলাম না? তাহলে কিসের জন্য কিনেছিলাম? ইউজ করার জন্য কিনেছিলাম। তাহলে ল্যাপটপটা আমার কাছে কি এই গুডস হবে? আমরা গুডস বেচলে তাকে বলি সেল। আমি কি ল্যাপটপটা কি গুডস? না। তাহলে ল্যাপটপ বেচে দিই, জার্নাল কি হয় বলদি? জার্নাল তো শিখেইছিলাম, বা জার্নাল তোরা যারা জার্নাল শিখিস তারা বলতো এটা তো বলতো কোডটা ডেবিট কোডটা ক্রেডিট হবে। তাহলে ল্যাপটপটা বেচে দিলে কি আসছে? টাকা আসছে, টাকা আসছে, ক্যাশ। ক্যাশ কি হবে? ক্যাশ ডেবিট আছে। কি চলে যাচ্ছে? ল্যাপটপ চলে, ল্যাপটপ ক্রেডিট। ওরা বলতে চেয়েছে, বলছে কোন অ্যাকাউন্টকে তুমি ক্রেডিট করবে? মেশিন বেচে দিয়েছো, তাহলে কোন অ্যাকাউন্টকে ক্রেডিট করবো? স্যার মেশিন ক্রেডিট করবো, ঠিক আছে তো। লাস্ট পয়েন্ট বলেছে, বলছে হুইচ অফ দ্য ফলোইং অ্যাকাউন্টস বিলং টু ট্র্যাডিশনাল ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস। ঠিক আছে তো, ট্র্যাডিশনাল ক্লাসিফিকেশন পয়েন্ট গুলো দেখে তোকে বুঝতে হবে। বলছে কোন অ্যাকাউন্ট এর মধ্যে নিচে যে 4টে অ্যাকাউন্ট, একটা এক্সপেন্স অ্যাকাউন্ট, একটা রিয়াল অ্যাকাউন্ট, একটা লাইবিলিটিস অ্যাকাউন্ট, একটা প্রোপ্রাইটারশিপ অ্যাকাউন্ট। এখানে বলছে ট্র্যাডিশনাল ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস। অ্যাকাউন্টস এর যে ক্লাসিফিকেশন হয় না,
আমি তো তোদের বলেছিলাম অ্যাকাউন্টস যে ক্লাসিফিকেশনে দু রকমের হয়, একটা কি হয়, একটা হয় হচ্ছে ট্র্যাডিশনাল আর একটা হয় মডার্ন। ট্র্যাডিশনালকে বলা হয় গোল্ডেন রুল। গোল্ডেন রুল মানে যেখানে হয় পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। এটা হচ্ছে ট্র্যাডিশনাল, পার্সোনাল, রিয়েল, নমিনাল। আর হচ্ছে মডার্ন মানে হচ্ছে আমেরিকান অ্যাপ্রোচ। ওখানে কি বলছে আজ ট্র্যাডিশনাল এখন ব্রিটিশ অ্যাপ্রোচ। আমেরিকান অ্যাপ্রোচ ও মডার্নে বলছে যে ওখানে কি হয়, ক্লিয়ার ক্যাপিটাল, লাইবিলিটিস, এক্সপেন্সেস, অ্যাসেট, রেভিনিউ। তাহলে বলছে বলো এখানে ট্র্যাডিশনাল মানে হচ্ছে তোমার গোল্ডেন রুল, এর মধ্যে কোনটা হতে পারে, রিয়েল অ্যাকাউন্ট। ব্যাস শেষ।